সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তার সঙ্গে রয়েছে শারদীয়া, মানে দুর্গাপুজো তো এসেই গেছে একদম। তো তার জন্য শারদীয়ার অভিনন্দন শুভেচ্ছা সকলকে জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমিও ভালো আছি। তো আজ হচ্ছে 6 অক্টোবর, আর আজকে অনেকেই বলছে এটা তৃতীয়া, আবার অনেকে বলছে চতুর্থী। তো আমাদের তৃতীয়া বলেই আজকে মানা হচ্ছে। আর যেহেতু নবরাত্রি চলছে, আমরা কদিন তো নিরামিষ খাচ্ছি, আপনারা জানছেনই। তো ওই কারণেই আজকে আমি একটু চানা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম পেঁয়াজ রসুন ছাড়া। কাবুলি চানাটাকে আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে চা পাতা দিয়ে সেদ্ধ করে রেখেছি। তারপর যেমনি আদা টমেটোটা একটু বেশি করে দিয়েছি। নিরামিষ রান্নায় যখনই রান্না করতে হয় তখন একটু টমেটো বেশি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই দেওয়া হয়েছে। তার সাথে ছোলে মশলা, যেটা অনেক সময় এমডিএচের পাওয়া যায়, এভারেস্টের পাওয়া যায়, তো আমি এটা এভারেস্টের দিয়েছি, সেটা দিলাম। ছোলে মশলা মানে চানা মশলা না, ছোলে মশলা। আর তার সাথে দিলাম টক দই। টক দইটা ভালো করে নেড়ে নেওয়ার পর চানাগুলো দিয়ে দেবো। আর যার যেমন অনেক সময় কসুরি মেথিও দেওয়া হয়, তো আমি আজকে কসুরি মেথিটা দিইনি। আর ধনে পাতা উপর দিয়ে কুচিয়ে দেবো, আর গরম মশলা আর একটু ঘি দিলে খেতে খুব সুন্দর হয়। তো এই চানা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর নিরামিষ হয়েছে বলে যে স্বাদ হয়নি মোটেও না, প্রচণ্ড ভালো স্বাদ হয়েছিল। তো চানার সাথে সাথে আমি অল্প একটু রাজমাও এর সঙ্গে ভিজিয়েছিলাম, সেটাই সেদ্ধ করে দিচ্ছি। তো লাল লাল আপনাদের মনে হতে পারে এর মধ্যে কী দিয়েছি, তো এটা হচ্ছে চানার সাথে একটু রাজমা। আর এই চা পাতা যেহেতু রয়েছে, লাস্টের জলটাকে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম, আর একদম গরম মশলা দিয়ে দিলাম। তো আমার আজকের চানা রেসিপি রেডি। আর আমাদের এবার পাড়াতে ঠাকুর এসে গেছে, আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম, তার কিছুটা ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কি সুন্দর হয়েছে না, প্যান্ডেলটা কিন্তু অপূর্ব হয়েছে। আর তার সাথে এনে দিয়েছিল ঢাক, তো ঢাকও বেশ, কালকে উদ্বোধনটা ভালো করেই হলো। কালকে উদ্বোধন ছিল আমাদের পাড়ার। তো সিনেমা আর্টিস্ট বলতে সিরিয়ালের আর্টিস্ট নিয়ে আসা হয়েছিল। তো এটার পরে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছুটা ক্লিপস তখন শেয়ার করব। প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে বারবার যেন ওখানেই বসে থাকি। হ্যাঁ, বসবো, পুজো যখন শুরু হবে তখন নিশ্চয়ই। ছোট্ট ব্লগ আমি উপহার দিলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রিপশন করবেন। টিল দেন বাই, আবার নতুন ব্লগে দেখা।